অ্যাট লাস্ট আমরা যাচ্ছি স্বামীনারায়ণ মন্দির। তো কি বলবো, এত গরমের মধ্যে তবু অনেক দিন যাওয়ার ইচ্ছে ছিল, যেতে পারিনি। লাস্ট আমরা এখন চলে গেছি। সোনুকে বলেছিলাম, শুভকে বলেছিলাম, সবাইকে ফোন করে বলেছিলাম, বাট কেউ রাজি হয়নি। রীতিমতো তোমার দাদাভাই আর আমি সারা দুপুর লড়াই যুদ্ধ করে তারপর এখন যাচ্ছি। তো মাম্মা, ও মাম্মা, মজা লাগছে? মজা লাগছে? তো আমার মা তো আর গোপাল দাতে যাচ্ছে, সবচেয়ে বড় কথা। গোপালকে দেখাও তো। এই যা, গোপালের মোটু কানা হয়নি। তো প্রথমে ঘর থেকে বেরিয়ে আমার চোখে পড়লো নিকো পার্ক। আমি প্রচুরবার গেছি, কিন্তু আমার কাছে পুরাতন হয় না। তারপর কলকাতা আইটিসি রয়্যাল বেঙ্গল, যেটা আমি জীবনেও যেতে পারবো না। যাই হোক, তারপর তোমাদের দাদাভাইকে দেখা নেক্সট প্ল্যান হচ্ছে সায়েন্স সিটি। আমরা পরে সায়েন্স সিটি আসবো। দেখো দেখো, ও আলগা গায়ে, সব যেখানে আলগা গায়ে, তাই তো। দিদু বাড়িও এসছে আলগা গায়ে। টাটা টাটা করো, টাটা। ফ্লাইং কিসি দিয়ে দাও। ফ্লাইং কিসি। তোর মজা লাগছে? তোর মজা লাগছে? তুমি যাচ্ছ? ও সবচেয়ে আনন্দ করছে। আমার মা, আমার দুটো মা, এই যে একটা মা আর এই যে একটা মা। মা দুটো মা, আমার দুটো মা সাথে আমরা বেরি বেরি করতে হচ্ছে, বলো। হ্যাঁ, তা দিদু, ছোলা দিদু। এই 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 আমরা পৌঁছে গেলাম স্বামীনারায়ণ মন্দির। আর মাম্মামের অবস্থা খারাপ হয়ে গেছিল। আমরা এখন পার্কিং জোনে আছি, আমাদের গাড়ি চলে গেছে। তো চলো। আমার মায়ের অবস্থা খারাপ। আর মাম্মামটা শরীর খারাপ। তুই বলো, তোমার আত্মা শরীর খারাপ করেছিল? মাম্মু আমার কোল থেকে নামবে না। তো চলো, তোমাদের একদম ওয়েট করাবো না, একদম পুরো মন্দিরের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মন্দিরটা কত সুন্দর। আমার তো দূর থেকে ওয়াও লেগেছে, ওয়াও। এই যে মন্দির, এই হচ্ছে আমাদের মন্দির। আর বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো গাইস। স্বামীনারায়ণ মন্দির। আসলেই তোমরা এখানে একটা পা দেখতে পাবে। তো এর অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ভালো লাগছে মাসে। দেখো এখানে দারুণ দারুণ জিনিস করে রেখেছে। আর এর কারুকার্য জাস্ট ওয়াও। এই যে অর্কিডের ধারে যে কাজগুলো না, দারুণ দারুণ। চলো একটু আগিয়ে চলো। সন্ধ্যেবেলা লাইটিংয়ে আরো সুন্দর লাগছে যেন জায়গাটা। তো ভিতরের কারুকার্য এত সুন্দর, এত নিখুঁত, তোমাদেরকে কি বলবো। আর যেটা বলছিলাম, ভিতরে কিন্তু একদমই ফোন অ্যালাউ নেই। আমি তো লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে দেখাবো বলে একটু একটু ভিডিও করেছি। দেখতে পাচ্ছ ভিডিওগুলো একদম পুরোপুরি ফুল আসেনি। আমি জুম করে, আর একটা জিনিস, ভালো জিনিস, যখন আমি ফটোটা তুলছিলাম
তো ঠাকুরের কি মহিমা আমি জানি না, ভিডিওটা যখন আমি করছিলাম ঠাকুরের মুখটা এসেছিল, কিন্তু তারপর যখন আমি ভিডিও জুম করতে গেছি না, পরে ভিডিও যখন এডিটিং করছি তখন দেখছি ঠাকুরের মুখটা নেই। এই কারণেই হয়তো ওর ভিতরের ক্যামেরা অ্যালাউ ছিল না। যাই হোক, আমি ঠাকুর বিশ্বাস করি, হয়তো ঠাকুরের এটাই ছিল। তো যাই হোক, আমি চুরি করে করে ভিডিও করছিলাম বলে হয়তো চুরির মানে বলে না পাপ করলে শাস্তি পেতে হয়, সেরকমই আমার ভগবান দিয়েছে, ঠাকুরের মুখ আসেনি। আর ভিতরে অ্যাকচুয়ালি পুরোই ক্যামেরা একদমই অ্যালাউ না, তাও আমি একটু একটু করে করছিলাম। কিন্তু আমি ক্যামেরায় দেখেছিলাম যে ঠাকুরের মুখটা এসছিল, কিন্তু তারপরে দেখতে পাইনি। তো দুপাশেই, তো মন্দিরের গেটেই দুপাশেই ছিল হচ্ছে রাম সীতার বিগ্রহ, যে দেখতে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। আর তোমরা যারা যারা বিকালে যাবে অবশ্যই কিন্তু সন্ধ্যা আরতিটা তোমরা দেখো, এত সুন্দর সন্ধ্যা আরতি, দেখলে মন মুগ্ধ হয়ে যায়। তো তারপর আমাদের যে প্রদীপের তাপ দিচ্ছিল তোমরা দেখতেই পেয়েছে, সেরকম আমরা নিয়েছি। আর এখানে একটা আলপনা আছে, আমি যতটা ফোনে ক্যাপচার করতে পেরেছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ওখানে একদমই ফোন অ্যালাউ নেই। পুরো মন্দিরের পুরো এটা দেখো। আর আমাদের এই বেরিয়ে আসার লাস্ট নিচ দিয়ে এক্সিট পয়েন্টে ছিল সোনার গৌরাঙ্গ, যেখানে চান করাতে হচ্ছে 50 টাকা পার 2 পার্সন। তো দুজনকে চান করিয়ে দিতে পারলে আর ওখান থেকে প্রসাদ দেবে। এই যে নিচটায় আমি হালকা করে ক্যাপচার করেছি, পুরোপুরি আমি ক্যাপচার করতে পারিনি। তো আমার তো বেসিক্যালি খুব ভালো লেগেছে। তো তোমরা যারা যারা এখনও এই মন্দির দেখোনি, কৈলান স্বামীনারায়ণ মন্দির, তোমরা অবশ্যই ভিজিট করো, খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আর সোনার গৌরাঙ্গটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, তোমরা গিয়ে একবার অবশ্যই দেখে এসো, খুব ভালো লাগবে তোমাদের। দেখো দেখো বদমাইশিটা দেখো শুধু। হ্যাঁ, সবাই পা দিয়ে নামবে, তুই ওইভাবে নাম। তো আমরা সোনার গৌরাঙ্গকে স্নান করিয়ে বেরিয়ে এসেছি। তো আসার পর পুরো ফাইনাল মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর মাম্মাম যে কী পরিমাণে আনন্দ পেয়েছে কি বলবো, ও একাই একবার সিঁড়িতে নামছে উঠছে। তো যাই হোক, আমরা প্রচণ্ড মজা করেছি। আর এখানকার প্রতিটা দেওয়াল, প্রতিটা কারুকার্য মানে পুরো গায়ে কাঁটা দিয়ে ওঠার মতো। তো কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির, যারা যারা এখনও ভিজিট করেনি অবশ্যই ভিজিট করো। মানে কি বলবো, আমাদের বাড়ি থেকে যেতে গাড়িতে প্রায় 1.5 ঘন্টার উপর লেগেছে। মাম্মামেরও শরীর খারাপ হয়ে গেছিলো, মায়েরও, বাট আমরা গিয়ে এতটা কষ্ট পাইনি। মানে মন মুগ্ধ যেরকম একটা পরিবেশ হয় না, স্নান্ত স্নিগ্ধ আর পুরো পরিষ্কার, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, কি বলবো। তোমরা একবার অবশ্যই অবশ্যই আমার কথা শুনে একবার যেও। কৈলান স্বামীনারায়ণ মন্দির, শুধু ওয়াও বলবো না, অসাধারণ অসাধারণ। আর সন্ধেবেলা লাইটের তো আরও সুন্দর লাগছে। আর এই মাম্মাম সিঁড়িতে একবার নামছে একবার উঠছে আর ওর বাবার সাথে দুষ্টুমি করছে, ও একাই মজা করে গেছে। আমাদের মন্দির দেখা হয়ে গেছে, তো বাড়ি যাচ্ছি, চলো টাটা বাই বাই। রাম মন্দির, স্বামীনারায়ণ মন্দির, সরি মিস্টেক। আর আমার মায়ের ফাইনাল লুকটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। তো আমার তো আসতে ইচ্ছাই করছিল না, তো কি করা যাবে, মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, 8টার সময় মন্দির বন্ধ হয়। তো বাইরে বেরিয়ে আমরা ফুচকা ঝালমুড়ি দুটোই খেলাম, খেয়ে এবার বাড়ি চলো। দেখো ও গাড়ির কোথায় বসে আমাকে কি বলছো, আই লাভ ইউ। এই দেখো আমাকে যেরকম করে প্রপোজ করে গোলাপ দিয়ে, ঘন্টু ঘন্টুর বুদ্ধি দেখো, কোথায় বসে আছে দেখো, গাড়ি তোর গাড়ির সিট হয়নি। হ্যাঁ বাবা এখানে, মা এই যে, আর ঘন্টু ঘন্টু এই যে, আমাকে কি বলছো, আই লাভ ইউ। লাস্ট আমরা বাড়ি এসেছি, এসে মাম্মা তো ঘুমাচ্ছিল গাড়িতে, উঠে পড়েছে, আমরা ফ্রেশ হয়ে নিলাম আর নিয়ে এসেছি বিরিয়ানি। রাতে আর কোনো রান্নার ঝামেলা করে। আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, ওখানে ছিল 50 টাকা করে সোনার গোপালের গায়ে জল দেওয়া আর প্রসাদ একসাথে। এই যে প্রসাদ এগুলো দিয়েছে, তো দেখাই তোমাদেরকে এই প্রসাদের মধ্যে কী আছে। এই যে প্রসাদের ডালি, যেখানে স্বামীনারায়ণ মন্দিরে যে পুরো আদলটা করা আছে, আর এই একটা জল আছে সামথিং, হয়তো জল, প্রসাদিক জল লেখা আছে এই যে। আর দেখি এটার মধ্যে কি আছে, ওয়াও
সরভুজিয়া টাইপসের মিষ্টি আছে। তো এটাই প্রসাদ, এটাই প্রসাদ। আর প্রসাদের সাথে দিয়েছিল এরকম হাতে বাঁকা 2 পিস তাগা। তো প্রসাদটা খুলেই তোমাদের দাদাভাইকেই ফার্স্ট দিলাম, তারপর আমি খেলাম। প্রসাদ জিনিসই এমন যে পুরো খেলেই মন ভরে যায়। তো যাই হোক, তোমরা অবশ্যই সোনার গৌরাঙ্গকে স্নান করে এই প্রসাদটা নিও। প্রসাদ জিনিস সবটাই ভালো, ইনফ্যাক্ট প্রসাদটাও সুন্দর। যাই হোক, ভিডিওটা আজ বড় করলাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।